পৌঁছলাম তপন বাবু, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যিনি সম্পাদক কার্যকরী সেক্রেটারি, তিনি যখন দেখালেন আমাকে যে ছোট ছোট বাচ্চারা তাদের একটা সিট অ্যান্ড ড্র বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, একটা চমৎকার পোস্টার্স চারদিকে ছেয়ে রয়েছে, যেখানে এই সুন্দরবন অঞ্চলের জীববৈচিত্র্য, বাদাবন এবং তার যে বিপুল সম্ভার, কোথাও কিভাবে পশুপালন, কিভাবে কৃষি পণ্য আরও উৎপাদন বাড়ানো যায়, কোথাও মেডিকেল ক্যাম্প, কোথাও কিভাবে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা যায়, ভবিষ্যতে কি কি বিপদ আসতে পারে, এবং তার থেকেও বড় কথা যেটা স্বামীজি বলছিলেন, জীবে সেবা। এই জীবে সেবার অনন্য উদাহরণ হয়ে থাকবে এই গোবিন্দ কাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মসূচি। রজত জয়ন্তী যখন হয় 1997-এ প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে এই স্কুলের গোবিন্দ কাটি শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা যখন এই ট্রাস্ট তৈরি করেছিলেন, তারা হয়তো ভাবেননি যে তারা রজত জয়ন্তী বর্ষে পা দিতে পারবেন। আজ তারা দিয়েছেন, অর্থাৎ বিন্দু থেকেই তো সিন্ধু হয়, এক ফোঁটা জল থেকেই তো শেষ পর্যন্ত মহাসাগরে পরিণত হয়। যে বিপুল কর্মযজ্ঞ আপনারা এই দ্বীপে বসে করে দেখিয়েছেন, তার জন্য আপনাদের বিশেষ অভিনন্দন প্রাপ্য। যেভাবে ক্রিকেটে সেঞ্চুরির পর একজন ব্যাটসম্যান অভিনন্দিত হন, বা ম্যাচে জেতার পর গোল করার পর একজন গোলদাতা বা একটা টিম যেভাবে অভিনন্দিত হন, সেভাবেই আপনাদেরও বিশেষ অভিনন্দন প্রাপ্য। এই বিপুল কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং তার জন্য কোনো সরকারি সাহায্য আপনাদের দিকে আসেনি। অবশ্যই এর জন্য একটা বিশাল হাততালি আপনাদের প্রাপ্য। আপনারা প্লিজ একবার হাততালি দিয়ে যারা এই বিপুল কর্মকাণ্ডে সামিল হয়েছেন এবং কাজটা করে দেখিয়েছেন, তাদের প্রতি ভালোবাসা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যারা কলকাতার শহুরে মানুষ, তারা যদি নিজেদের মতো সাধ্য মতো প্রত্যেকের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, অন্তত সহানুভূতির কথা না ভেবে আন্তরিকভাবে চেষ্টা করি, নিশ্চয়ই রজত জয়ন্তী বর্ষ থেকে 50 বছর, তারপরে 75 বছর, কে বলতে পারে তারপর 100 বছরে পৌঁছক এই গোবিন্দ কাটি এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি এখানে আস্তে আস্তে দেখছিলাম এই মুহূর্তে এই যন্ত্রটা ছাড়া আমাদের জীবনটা বোধহয় বিকল। আমি যখন লঞ্চে আসছি, দেখছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আমার সঙ্গে আসছিল সেই লঞ্চে, প্রত্যেকের হাতে তারা কেউ নদী দেখছে না, তারা কেউ বাইরের দিকে তাকাচ্ছে না, অধিকাংশই এইটায় মগ্ন। আমার মনে পড়ছিল স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেললে অনেক বেশি উন্নতি করা যাবে। আমি যেটা বলার চেষ্টা করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আজকে আমাদের নতুন একটা উদ্ভাবন, যেখানে সভ্যতা কোন দিকে যাবে তা নিয়ে আমরা ঠিক পুরোপুরি অবগত নই। কারণ বিজ্ঞানীরা যেমন গবেষণা চালাচ্ছেন, কোথাও কোথাও বলা হচ্ছে সাহিত্য নাকি পুরোপুরি তৈরি করবে, কবিতা লিখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যক্তিগতভাবে মানুষের পুরো যে ভূমিকা, চিন্তা করার যে ক্ষমতা মানুষের, সেটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে দেবে। হতে পারে, আমি বিজ্ঞানে গবেষক নই, কিন্তু খেলার মাঠের মানুষ। খেলার মাঠে যখন আমরা একজন সচিন তেন্ডুলকারকে দেখি বা একজন লিওনেল মেসিকে দেখি, সেটা কোনো কম্পিউটার তৈরি করে দিতে পারে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। বা আমি মনে করি না আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর বা আরেকজন উইলিয়াম শেক্সপিয়ার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারে। সেটা যদি হয় তাহলে সমূহ বিপদ। আর এখানে দেখছিলাম এই গোবিন্দ কাটি এই যে স্কুলটা শিক্ষা নিকেতন, তাদের নিজস্ব বড় মাঠ রয়েছে, তাতে গোলপোস্ট রয়েছে,
স্বামীজি আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কী ধরনের খেলাধুলো হয়, পড়াশুনোর সঙ্গে প্রত্যেকে খেলতে শেখে এবং তাদের খেলাধুলোর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু খেলাধুলোয় আগের থেকে অনেক উন্নতি করেছে, কিন্তু ক্রীড়া বিষয়ক নীতি সেটার ক্ষেত্রে এখনও আমরা পাশ্চাত্যের, ইউরোপের বা আমেরিকার থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। অথচ আমাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রতিভার অভাব নেই। আমি আন্তরিকভাবে গোবিন্দ কাটি এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে অনুরোধ করব, বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা খেলাধুলোর টুর্নামেন্ট করুন। অন্তত ছোট ছেলে মেয়েদের হাতে এইটা তুলে দেবেন না, তার বদলে তাদের খেলার দিকে একটু মন দিতে বলুন, শারীর শিক্ষার দিকে একটু নজর দিতে বলুন। তাহলে পুরোটাই আমাদের জীবন যন্ত্র নির্ভর হয়ে পড়বে না। এখানে দেখছিলাম কত সুন্দর একটা লাইব্রেরি, কত মমতায় এরা তৈরি করেছেন। সেই লাইব্রেরিতে পড়তে উৎসাহ দিন। সব কিছু কিন্তু এটার মধ্যে নেই, থাকে না। বই পড়ুন, বই পড়ার, বইকে ভালোবাসুন। আমি জানি গোবিন্দ কাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এই কাজটা করে দেখিয়েছে এবং ভবিষ্যতেও দেখাবে। আবার বলি, এখানে আসতে পেরে নিজেকে রীতিমতো গর্বিত, আনন্দিত মনে করছি। এখানে শ্রদ্ধেয় মহারাজ রয়েছেন, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আর বেশি সময় নেব না। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আজকে বিশেষ অতিথি মাননীয় সব্যসাচী সরকার মহাশয়কে। একটা স্যার, আপনার অবগতির জন্য জানাই, আমরা আন্তঃআঞ্চলিক যে বিভিন্ন টুর্নামেন্টগুলো আমাদের ট্রাস্টের থেকে আয়োজন করে থাকি, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট,